হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। ইন্দু জিও গাইডেন্সে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জিওগ্রাফির একটা ইম্পর্ট্যান্ট বিষয় কনসেপ্ট অফ হ্যাজার্ড, ইউপিএসসি সিলেবাসের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তোমরা চ্যানেলটি ফলো করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো হ্যাজার্ড কি যদি বলা হয় কনসেপ্ট, the hazard is an event that has potential for causing injury or loss of life or damage to property or environment। অর্থাৎ হ্যাজার্ড হচ্ছে বাংলায় যাকে বলি দুর্যোগ, এমন একটি ঘটনা সেটা প্রাকৃতিক সৃষ্টও হতে পারে, মনুষ্য সৃষ্টও হতে পারে, যার প্রভাবে হিউম্যান বিংসের লাইফ লস হতে পারে বা শুধুমাত্র প্রপার্টি লসও হতে পারে বা দুটোই হতে পারে। ঠিক আছে, এইরকম ঘটনাকে আমরা হ্যাজার্ড বলবো। এবং হ্যাজার্ডের ক্ষেত্রে আর একটা প্যারামিটার যেটা ধরা হয় যে অল্প সময়ের মধ্যে ওটি ঘটে থাকে। বিভিন্ন টাইপসের হ্যাজার্ড হয়, যেরকম ফিজিক্যাল হ্যাজার্ড, মেকানিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, এগ্রোনমিক্যাল, সাইকোলজিক্যাল। ওকে, বিভিন্ন টাইপের হ্যাজার্ড হতে পারে। তো মেনলি এটা আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে আলোচনা করি। একটা হচ্ছে ন্যাচুরাল হ্যাজার্ড আর একটা ম্যানমেড আর টেকনোলজিক্যাল। ন্যাচারাল হ্যাজার্ডের মধ্যে কোন কোনগুলো আসতে পারে, যেরকম আমি তোমাদের বললাম ঝড়, ঠিক আছে, এটা ন্যাচারাল হ্যাজার্ড। আবার যদি বলি বন্যা, ফ্লাড, ফ্লাড হিউম্যান হ্যাজার্ডও হতে পারে, ন্যাচারাল হতে পারে। অর্থাৎ কোনো একটা হ্যাজার্ড কিভাবে সৃষ্টি হচ্ছে, মানুষের দ্বারা, অর্থাৎ অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসের জন্য হ্যাজার্ড সৃষ্টি হচ্ছে, নাকি শুধুমাত্র প্রাকৃতিক কারণে সৃষ্টি হচ্ছে, তার উপরেই আমরা এই ক্লাসিফিকেশনটা করে থাকি। এই জন্য দেখো লেখাই রয়েছে মেট্রোলজিক্যাল, টোপোগ্রাফিক্যাল, টেকটনিক অর টেলোরিস, এগুলো হচ্ছে ন্যাচুরাল অর ফিজিক্যাল হ্যাজার্ড। আর যদি আমরা ম্যানমেড ও টেকনোলজিক্যাল বলি তাহলে ইন্ডাস্ট্রিয়াল, নিউক্লিয়ার, কেমিক্যাল, ফায়ার, ওয়ার, সিভিল স্ট্রাইফ। তো যেটা আমি অলরেডি তোমাদের বলে দিলাম যে এই প্যারামিটারটা, অর্থাৎ আমরা তাকে কিভাবে ভাগ করব, আইদার ন্যাচুরাল অর ম্যানমেড। এবার দেখো কজেস অফ হ্যাজার্ড, ন্যাচুরাল অর ফিজিক্যাল কজেস কী কী থাকে। সি লেভেল রাইজ, সি লেভেল রাইজের ফলে কোনো কোনো জায়গায় বন্যা হতে পারে, অর্থাৎ হঠাৎ করে জলতলের বৃদ্ধি পাওয়া। আর্থকোয়েক হতে পারে, আর্থকোয়েকের জন্য ন্যাচুরাল হ্যাজার্ড, যে ন্যাচুরাল হ্যাজার্ড মানে একে তো আর্থকোয়েক একটা ন্যাচারাল, নিজেই একটা ন্যাচারাল হ্যাজার্ড, সিসমিক অ্যাক্টিভিটি। আর আর্থকোয়েকের ফলে ভলকানিজম একটা কমন ঘটনা, যার প্রভাবেও কিন্তু এই হ্যাজার্ডটা দেখা যায়। হেভি রেনফল, প্রচুর যদি রেনফল হয় তাহলে আমরা বললাম যে ফ্লাড, এটা একটা ন্যাচারাল হ্যাজার্ড। তখন অ্যানথ্রোপোজেনিক কজেস কী হতে পারে, আরবানাইজেশন, হিউজ আরবানাইজেশন, ডিফরেস্ট্রেশন, গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন। এই সবগুলোকে যদি একসাথে আমরা ডিসকাশন করি, এই সবগুলোর ইম্প্যাক্টে একটা কমন হ্যাজার্ড যেটা হয়ে থাকে খরা, আচ্ছা, ড্রট, হিট ওয়েভ, এগুলো হচ্ছে অ্যানথ্রোপোজেনিক কজেসের ফলে ঘটে থাকে। ওকে, তো মোটামুটি আমরা যদি হ্যাজার্ড সম্পর্কে সংক্ষেপে জানতে চাই, মোটামুটি হ্যাজার্ড কী কারণে হয়, তার ক্লাসিফিকেশন কী কী টাইপের হয়, আর মেন কনসেপ্ট এইটুকু জানলে হবে। হ্যাজার্ডের সঙ্গে আর একটা বিষয় উঠে আসে সবসময়, ডিজাস্টার। মানে হ্যাজার্ডটা যদি আরেকটু বড় স্কেলে আমরা মেজারমেন্ট করি, অর্থাৎ তাতে লস অফ হিউম্যান লাইফ অনেক বেশি হবে, সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক বেশি হবে, তখন এই টার্মটা আমরা বলতে পারি ডিজাস্টার। ওকে, তো হ্যাজার্ড সম্পর্কে এইটুকু জানলেই আমাদের হবে। ওকে, থ্যাংক ইউ।